একেবারে নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখতেই হয় আবহাওয়ার দিকে, কারণ আজ রবিবার আর ছুটির দিনেই সকাল থেকেই কিন্তু রাজ্যে আংশিক ঠান্ডা পরিলক্ষিত হচ্ছে, অর্থাৎ উত্তরে হাওয়ায় শীতল হচ্ছে রাজ্য। হঠাৎই বদল আবহাওয়ার মেজাজের। দিনের পারদ নামলো 3 ডিগ্রি, অন্যদিকে রাতে আরো পারদ নামার সম্ভাবনা। আগামী সপ্তাহে আরো নামবে পারদ, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনা। শতাব্দী, শীত আসন্ন তার আগেই হালকা আমেজ আমরা অনুভূত করছি, ঠিক এই মুহূর্তে আগরতলা হাওয়া অফিস কি বলছে? ভোর থেকে কিন্তু জেলা জুড়ে ঘন কুয়াশা এবং বলতে হয় যে বাতাসে হালকা শিরশিরানি থেকে কয়েকটি জেলায় হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। মোট কথা যদি বলি তাহলে হেমন্তেই যেন এখন শীতের আগমন, কারণ খুব সকাল দিকে শীতের আমেজ সামান্য বেড়ে গেছে এবং সকালে দু এক জায়গায় কুয়াশার সম্ভাবনাও কিন্তু বাড়তে পারে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। যদিও তোমার প্রথমে পূর্বাভাস দিয়েছিল যে সপ্তাহান্তে আকাশ পরিষ্কার হবে, সেই সঙ্গে শীতের অনুভূতি বাড়তে পারে। আর শীতের আমেজ নিয়ে এখনই কিন্তু আজকে সকালে কথা যদি বলি তাহলে শীতের আমেজ নিয়ে সূর্যোদয় হয়েছে। কোন রকমের বৃষ্টির কোনো আশঙ্কা এই মুহূর্তে রাজ্যে আপাতত নেই। আর আপাতত শুষ্ক আবহাওয়া, রৌদ্রোজ্জ্বল পরিবেশে থাকবে এবং বিশেষ করে শীতের আমেজ একটু একটু করে বাড়বে। সব মিলিয়ে পূর্বাভাসে রবিবারের সূর্যোদয় এবং আগামী সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা যেটা এখন রয়েছে সেটা কিন্তু 20 ডিগ্রির নিচে নামতে পারে। আর আইএমডি সূত্রে খবর হচ্ছে যে তোমার আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা মোটের উপর তোমার 20 থেকে 30 ডিগ্রির মধ্যেই চলাফেরা করবে এবং সারাদিনে আকাশ পরিষ্কার থাকবে বলে কিন্তু পূর্বাভাস হাওয়া অফিসের। আর তার মধ্যে আরো একটি বিষয় হচ্ছে যে উত্তর পশ্চিমের শীতল হাওয়া কিন্তু ধীরে ধীরে বইতে শুরু করেছে রাজ্যের উপর। শীতের আমেজ ক্রমশ বাড়তে পারে এবং আগামী 2-3 দিনে কিন্তু আরো তার একটা বদল লক্ষ্য করা যেতে পারে, কারণ তাপমাত্রা এবং পারদ কিন্তু একটু একটু করে কমছে। রবিবার থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা যেমন কমেছে, ঠিক তার অন্যদিকে আগামী সপ্তাহে বিশেষ করে তোমার সপ্তাহান্তে তোমার একটা ভোল বদল লক্ষ্য করা যেতে পারে, কারণ পূর্ব মধ্য এবং তোমার উত্তর পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু আবারও একটা নিম্নচাপ তার শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। আর যদি বলতে হয় তাহলে আবহাওয়াবিদরা যেটা জানাচ্ছেন, বাংলাদেশের উপর আরো একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর এই যে ঘূর্ণাবর্ত তৈরি হওয়া সেটা কিন্তু আসাম এবং ত্রিপুরা সংলগ্ন হয়ে সেটা বাংলাদেশের উপর অবস্থান করছে। আর এর প্রভাবে কিন্তু শীতল হাওয়াও বইছে, তবে কোনো রকমের দুর্যোগের সম্ভাবনা কিন্তু আপাতত থাকছে না। এবং সেই জায়গায় বলে রাখি, আজকে গোটা রাজ্যের উপর দিয়ে তাপমাত্রা সর্বোচ্চ 32.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে। স্বাভাবিকের থেকে 1.7 ডিগ্রি সেলসিয়াস বেশি হলেও সেটা গত কয়েকদিনের তুলনায় কিন্তু অনেকটা 2 থেকে 3 ডিগ্রি পতন হয়েছে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা যদি বলি তাহলে 22.9 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন, স্বাভাবিকের থেকে 3.8 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি। আর আর্দ্রতা জনিত অস্বস্তি তোমার বজায় থাকলেও 99% থাকবে সর্বোচ্চ, সর্বনিম্ন থাকবে 60%। কিন্তু হ্যাঁ, ঘন্টায় কিন্তু আজকে 8 কিলোমিটার পার ঘন্টাতে বাতাস বইবে, তার কারণে খুব একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে না। আর বৃষ্টির কোন রকমের সম্ভাবনা তা থাকলে আগামী 24 ঘন্টায় 31.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ, সর্বনিম্ন থাকবে 22.0 ডিগ্রি সেলসিয়াস এবং গোটা রাজ্য জুড়ে মনোরম আবহাওয়া বইবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা গেলেও সেই অর্থে কোনো রকমের দুর্যোগের সম্ভাবনা নেই এবং আগামী কয়েকটা দিন এইভাবেই কাটবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ আগামী কয়েকদিন ঠিক এইভাবেই কিন্তু কাটবে, অর্থাৎ একেবারে সকালের দিকে এবং রাতের দিকে হালকা শীতের আমেজ এবং ঠান্ডা বাতাস। তবে বেলা বাড়তেই সামান্য হলেও তাপমাত্রা বাড়বে, কিন্তু এই যে আবহাওয়ার একটা পরিবর্তন ঘটছে তা কিন্তু এই মাসে একেবারে 15 তারিখ পর্যন্তই থাকবে। তারপরই একটা বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।